তাও এই 2-3টে মাস ওই ঠাকুরকে রেখে 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 আমাকে চলতে হবে। প্রথম দিন ওজন কত ছিল বলো তো? 50 কেজি। জিনিসটা গরম দে দে চালান কর। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। তো আজকে আফটারনুন থেকে ভিডিও শুরু করছি। তো আজকে হলো কি 9 তারিখ। তো আজকে আমার হাউতে চেক আপ রয়েছে। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। কখন কখন এই 1 মাসগুলো কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। তো আমি এখন যাব হাউতে, আমাকে একটু বেলা করে যেতে বলেছে। তো এখন রেডি হয়ে নিচ্ছি। আর এই ড্রেসটাই পরছি, ভেবো না এইটাই কেন পরলো, কারণ আমার একটাও ড্রেস হচ্ছে না। এইটা এখন আপাতত হয়ে যাচ্ছে, আরগুলো আছে। এত ঢিলা লাগে, মানে এই সব জায়গাগুলো খুব বিচ্ছিরি লাগে, এর জন্য পরি না, এটাই পরলাম। তো তোমার দাদা ভাইও এসেছে, সকালে আমাদের ব্রেকফাস্ট কিন্তু হয়ে গেছে। তো এখন মাথাটা আঁচড়ে বেরিয়ে যাব হাউতে। তো হাউতে দেখি কি বলে, চেক আপ রয়েছে। আর একটা জিনিস, ওষুধ নিয়ে আমার ওখানে কিছু কথা বলার আছে। আমি খুব কনফিউজ রয়েছি, তো কেন রয়েছি সেটা আমি বাড়ি এসে বলবো। তো এখন চলো বেরিয়ে যাই, মাথাটা আছড়ে নিই। ঘরে আমি আবার কিছু খুঁজে পাই না। আর এত কষ্ট হচ্ছে, কথা বলছি তাতেও কষ্ট, আমি দাঁড়িয়ে আছি তাতেও কষ্ট। এই যে একটু একটু করে চুল উঠছে দেখো। এই যখনই মানে মাথা তো আশ্রয় না, পাগলের মতো। কালকে একটা ভিডিওতে তো তোমাদেরকে দেখালামই যে একটু মাথা আশ্রয় না, কিচ্ছু না। আমার মা বলবে বাড়িতে গেলে তাও তুই একটু ঠিকঠাক থাকিস, আমাদের আমি আসলে তুই কিছু মানে করিস না, নিজের যত্নই নিস না। বাড়িতে থাকলে কি বলো তো, হুটনাট তোমাদের জন্য একটু ভিডিও বানাই, তারপর হাতের কাছে সব পাই। আর এখানে কি অর্ধেক জিনিস নিয়ে এসেছি, তো ওই ব্যাগ বার করে আমার আর ইচ্ছা হয় না যে আমি একটু কাজল পরি, একটু সাজুগুজু করি, একটু ইচ্ছা হয় না। চুলটা দেখেছো, যত্নই নিই না, তেলও দিচ্ছি না। আর তোমাদের রিকোয়েস্ট ভিডিও তো মানে কি বলবো, আমার এত ভালো লাগে। সেদিনও চুলের ভিডিও ছেড়েছি, সেটাও তোমরা ভালো দেখেছো, তোমরা এত পছন্দ করো। আবার বলছো চুল কাটার ভিডিওটা চাই, সে পুরোনো ভিডিওতে গিয়ে কমেন্ট করছো তোমরা। যাচ্ছি দাঁড়া, ওই ভিডিও নিয়ে আসছি তাড়াতাড়ি। এই বাড়িতে তার মধ্যে ওয়াইফাই নেই, মোবাইল ডেটা দিয়ে যেটুখানি এডিটিং হয় আমি সেইটুখানি করে তারপরে তোমাদেরকে কিন্তু ভিডিও শেয়ার করি। আজকে একটা বাঁধবো, একটা চুল বাঁধি, সবসময় খোপা করি, ভালো লাগে না। এই শ্যাম্পু করব, শ্যাম্পু করতে ইচ্ছা করে না, এত কোমর ব্যথা হয়ে যায়, কষ্ট হয়। শ্যাম্পু করার কথা ভাবলেও না মানে নিজেরই শরীর খারাপ লেগে যায়, এত কষ্ট হয়ে যায়। মানে কোমর নিচু করে, মাথা নিচু করে আমি একটু শ্যাম্পু করতে পারছি না। তারপর কালকে রাত্রে তো আমি একটু ঘুমোতে পারিনি জানো, প্রচন্ড কষ্ট হয়েছে। তাও এই 2-3টে মাস ওই ঠাকুরকে রেখে 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 আমাকে চলতে হবে। চলো রেডি, কাগজপত্র নিয়ে নেব। কাগজপত্র বলতে শুধু পোলিও কার্ডটা নিলেই হয়ে যাবে। চলো, আমি তো তাই বলছি। ও বলছে আমি রান্না বান্নাও করতে পারবো না, আমার এত শরীর খারাপ করছে। বলছে মাকে বল এরকম ওদের পাঠাচ্ছি, তবে ডোনাও তো নেই, তাই বলছে। আমিও বেরো যাচ্ছি এখন। তো দিদির শরীরটা ভালো না, দিদির কানে খুব ব্যথা, মাথা ঘুরাচ্ছে বললো, তাই দুটো ছেলেকে পাঠাবে, বাবু পাপানকে। ও মা, দিদি ফোন করেছিল, শরীর ভালো না আর বাবু পাপানকে পাঠাবে, তো আমি তো বেরোচ্ছি। বলছে একটু গরম জল করে দিল, একা স্নান তো করেই নিতে পারে, বুঝেছো। আর এদিকে মা এই যে মাছ কাটছে। ও মা, বেরোচ্ছি, টাটা। ভিড় যেরকম হবে সেরকম আসি বাবা।
তো আমি চলে এসেছি, আর এসে দেখি আজকে অনেক লম্বা লাইন। এরকম লাইনে কিন্তু পড়তে হয়নি, আজকে এন্ট্রি করতে হবে, তারপরে নাকি ভিতরে যেতে হবে। তো আমাকে তাও বলেছিল 12টার মধ্যেই যেতে, আমি একটু লেট করে গেছিলাম, তাও এরকম লাইন। তো দেখতেই পাচ্ছ ভিতরে ঢুকলাম, এখানে আমার বিপিটা মেপেছে। তো তোমাদের যেটা বলছিলাম যে ওষুধ নিয়ে আমার বলার আছে, আমাকে হসপিটালে ক্যালসিয়াম আর আয়রনের ওষুধ দিয়েছে। তো ক্যালসিয়ামের ওষুধটা আমাকে একবেলা খেতে বলেছে, আর এইখানে বলেছিল দুবার খেতে, দুবেলা ক্যালসিয়ামের ওষুধ খেতে বলেছিল। তো আমি খুব কনফিউজ ছিলাম, এই মানে একটা মাস কিন্তু আমি ক্যালসিয়ামের ওষুধ একটা করেই খাচ্ছিলাম। তো ওখানে আবার জিজ্ঞেস করলাম যে আমি এরকম একটা করে খাচ্ছি, তো বললো না না, একটা কেন খাচ্ছ, দুটো খাও। এদিকে হসপিটালে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি একটা খাচ্ছি, তো ওখানে বলছে হসপিটালের নিয়মে চলবে না হাউতের নিয়মে চলবে। কি জ্বালা বলো তো। ডাক্তার দেখালো, ডাক্তার ধরে চেক আপ কমপ্লিট, চেক আপ ঠিক আছে, বাড়ি গিয়ে চলো বলছি। হ্যাঁ, দাঁড়াতে পারছি না। আস্তে আস্তে দেখলাম এই দাদাটা শাক আলু বিক্রি করছে 10 টাকা কিলো করে, কিন্তু একটু ফাটা ছিল। শাক আলু কিন্তু দেখবে ফেটে যায়, তো আমি ভাবলাম যে তাহলে নেওয়াই যেতে পারে, বড় বড় বেশ রয়েছে, তার জন্য 2 কিলো শাক আলু নিয়ে নিচ্ছি। আর এই দাদাটাকে আমি আগেও দেখেছি, বেশ কম দামে দেয়, ফুল বিক্রি করলেও জানো তো কম দামে দেয়, 10 টাকা করেই দেয়। তো যাই হোক, শাক আলুগুলো খুব ভালো ছিল, তার জন্য নিয়ে নিলাম। বাড়ি চলে এসেছি, এখন বেজে গেছে 3:30, সেই গেছি 12টার সময়। তারপরে এই যে আমাকে আবার টিফিন, এটা কিন্তু, আর বাড়ি এসে দেখছি আরাধ্যা এসেছে, বাবা মা আরাধ্যা টিফিন খাওয়ার জন্য বসে আছে, বলে কি টিফিন আনবে খাবো। এখন ব্যাগ থেকে সাপের খেলা বেরোবে, সেটা দেখবো। খেলা ম্যাজিক ম্যাজিক বেরোয়, ম্যাজিক জাদুর থলি। এই দেখো একটা বিস্কুট দিয়েছে, যখনই যাই কিছু না কিছু দেয়, বেশ ভালোই লাগে। বাবা মাকে দিয়ে দিই পোশাক। এক জায়গায় রাখ সবটা। না না, আমাদের সবাইকে দেবে বলে বললাম রাখ। পেয়ারাটা দেখো না, হাফ পেয়ারা দিয়েছে, এরকম দেওয়ার কোনো মানে আছে? এক জায়গায় রাখ, ওখানে খাটাই রাখি। তারপর দেখো একটা ইউ দিয়েছে, কমলা লেবু, একটা হরলিক্স দিয়েছে, তারপরে দিয়েছে দুটো গরম গরম ডিম। দুটো গরম দে দে, চালান কর। কি সুন্দর, আজকে ওর বেবির খাবার আমরা সবাই মিলে খেয়ে নেব। তাহলে আজকে টোটালে দাঁড়ালো 2.5টা ডিম। হ্যাঁ, ও আমার তারপরে ওই কি বলে এটা, ওই সেন্টার থেকেও খিচুড়ি আর হলে কি হাফ ডিম দিয়েছে। আবার এদিকে দুটো ডিম, মানে 2.5খানা ডিম আমি আজকে খাবো। আর লোকও বেশি আছে, অসুবিধা নেই। আর এই যে ওজন একটু বেড়েছে, আগে ছিল 58 কেজি, এখন 60 কেজি হয়েছে। 60। তোমার প্রথম দিন ওজন কত ছিল বলো তো? 50 কেজি। আজকে 60। আর আগে মনে আছে, এখন তোমার ওজন না, এখন আমার নাতির ওজন। আগে মনে আছে তুই আমি কাজল মেপেছিলাম 45 কেজি ছিল আমার, হ্যাঁ ব্রিজে, আর এখন এই 7 কেজি হয়েছে। আর হলো বিপি টিপি সব ঠিক আছে বললো, ব্যাস। আবার কয়দিন পর যাবো হসপিটালে, সেখানেও আবার মাপবে, তখন আবার হয়তো আর একটু বাড়বে। এই তারপরে এটা আর একটা শাক আলু নিয়ে এসেছি, শাক আলুটা গাড়ির নিয়ে আসো আরাধ্যা গাড়ি দিয়ে। ও পারবে লক্ষ্য তো। আমি খুলে দিচ্ছি। খাও সবাই। আর এটা কি বলতো, পুঁই মিটুলি, মিটুলি না মিটুলি, মিটুলি পুঁই শাকে হয়। আমার ছোটটা খেতে চেয়েছে, তার জন্য আমি ওর জন্য নিয়ে এসেছি। এটা মা রান্না করবে, আমার ভালো লাগে না, কাটকুট কাটকুট করে ফোটে মুখে। আমিও খাই। খাস? ভালো লাগে? আমরা আমার ভালো লাগে না, ভালো খেতে লাগে আমার। কাটমুট কাটমুট করে। হ্যাঁ ওর মুখের ভিতর বলো, এর জন্য। যাই হোক, এই হলো দিয়েছে। আর আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, এখন খাবো, খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে আরাধ্যা আসছে, গল্পটা দেবো। লুডো তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।